দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। মা বাপ বেঁচে আছে যার, তারাই জানে তাদের কত বড় নিয়ামত আছে। আর যাদের মা বাপ নাই তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই। বন্ধু দেখেন তো দেখি, অল্প সময়ের জন্য আল্লাহকে মহব্বত করে আপন আপন মা বাবার দরদে দিলটা দেখেন নরম হয়নি? এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা? দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যাদের বাপ হারাইছে তারাই জানে তাদের কত বড় অভিভাবক হারাইছে। বাবাজি, এই দারুস সুন্নাহ মাদ্রাসার মতন অধিকাংশ ছোট বড় এদারা মাদ্রাসা আছে, বাজান মাদ্রাসা আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা দ্বীনি পাঠশালায় আছে। দেখবেন এই মাদ্রাসাগুলোতে গেলে অনেক এতিম বাচ্চা পাওয়া যায়। অনেক সন্তানের বাপ আছে, অনেক সন্তানের মা নাই। অনেক সন্তানের মা আছে, অনেক সন্তানের বাবা নাই। আরে বন্ধু, আমি আপনাদেরকে বিনয় সহিত বলবো, দুনিয়ায় যে সন্তান তার বাবা নেই, মাঝে মধ্যে এতিম সন্তানের সাথে একটু রিলেশন করবেন, একটু সম্পর্ক তৈরি করবেন। দেখবেন আমার এতিম ভাইটার অন্তরে বাপ হারা কি পরিমাণ যন্ত্রণা। লম্বা করব না রে বন্ধু, মাত্র 2-1 মিনিটে শুধু উদাহরণ দিতেছি বোঝানোর জন্য। আলোচনা বুঝতে যেন আপনার সহজ হয়ে যায়, অতি সহসায় যেন বোধগম্য করতে পারেন। আমার ভাইরা, আমার দিনী প্রতিষ্ঠান আছে। এই মাদ্রাসা একদিন আসর নামাজ পড়িয়া বারান্দায় দাঁড়াইয়া আপন মাদ্রাসার প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি। আমার বন্ধুগণ, প্লিজ এদিক ওদিক তাকাবেন না, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন বাজার। আমার বন্ধুগণ, নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের যখন খেলা দেখি বড় ভালো লাগে তাদের খেলার দৃশ্য। হঠাৎ করে যখন আমার বন্ধুগণ মেন গেটের দিকে নজর দিলাম, নজর করে দেখি একজন বাবা একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য। আমার বন্ধুগণ সময়, আমার ভাইরা সময় গুনতেছেন। সন্তান বাবাকে এখনো নজরে দেখেন নাই। আমার বন্ধুগণ, বাপ সন্তানকে তালাশ করতেছে। এই ব্যাগের বাইরে থেকে ভালো করে ব্যাগের দিকে নজর করে দেখা যায়, আমার বন্ধুগণ ব্যাগের ভিতরে চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়। বাবা সন্তানের জন্য চানাচুর বিস্কিট নিয়ে দাঁড়ায় আছে, আরো কত কিছু নিয়ে বাবা দাঁড়ায় আছে। আর বারবার খালি মাদ্রাসার ফিল্ডটির দিকে উকি ঝুঁকি মারতেছে। আমার সন্তান কোথায়, আমার বেটা কোথায়, আমার পুত্র কোথায়? বাবা দেখতে দেখতে খুঁজতে খুঁজতে আমার বন্ধুগণ, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। সন্তানের নজরে যখন বাবা পড়ে গেল, আমার ভাইরা ছাত্রটার গায়ে দেখলাম আমার ভাইরা হাফ হাতা গেঞ্জি পরা। এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে আছে, শরীরের বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। সন্তানটা, ছাত্রটা তার পিতাকে দেখার পরে খেলাটা বন্ধ করে দিয়া টুপি সোজা করে আর নিজের গায়ের ধুলাবালি ঝাড়ি। আমার বন্ধুগণ, সহপাঠীগণ ডাক দিয়ে বলে, কিরে ভাইয়া, আজকে কি আর খেলবি না? ছাত্রটা কাঁদো কাঁদো ভাব নিয়ে কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ওই যে আমার বাবা আসছে, অনেকদিন বাবাকে দেখি না, আঙ্গু বাবা আসছি, আব্বার কাছে যাই, আমি আর আজকে খেলবো না। আল্লাহর কসম করে বলি, ছাত্র বন্ধুটা তলবে আদিসটা, আমার বন্ধুগণ তলবে এলেমটা, আমার ভাইরা ধুলাবালি যুক্ত ময়লা কাপড় নিয়া, ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়া বাবার পানে যখন হাঁটি হাঁটি পা পা করে হন হন করে ছুটে চলল। বাবা একটু ঘৃণা করলেন না? মাঝে মধ্যে আমি তুমি বাবার গায়ে দুর্গন্ধ বললে, ময়লা লাগলে, বাবায় ডাকলে আমি তুমি বাবার কাছে যেতে চাই না, বাবাকে নোংরা বলে গালি দিই। কিন্তু ছাত্র ভাইটা আমার বন্ধুগণ যখন নোংরা কাপড় নিয়া, ময়লা যুক্ত কাপড় শরীর নিয়া, ঘামের পানি যুক্ত ভিজা গেঞ্জি লইয়া বাবার পানে যখন দরবারে, রে বন্ধু, কোন বাপের তুই আমি পুরা পুরি গালি দিই? ওই বাবা
হাতের ব্যাগটা নিচে থুইয়া তুই হাত আমার বন্ধুগণ সামন চাইতে পারে ডাক দিয়ে বলে আয় বাবা আয় আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে গেল, আমার ভাইরা সালাম দিল, মুসাফা করলেন, মুআনাকা করলেন, কোলাকুলি করলেন। বড় চমৎকার লাগতেছে পিতা পুত্রের আদরের দৃশ্য। আমার বন্ধুগণ ছেলের কপালে যখন বাবা আব্বু বলে চুমা দেয়, ছেলেটাও বাবাকে আব্বু বলে চুমা দেয়, কান্দার বলে আব্বা বাড়িতে আমার মা কেমন আছে, আপু কেমন আছে, ভাইয়া কেমন আছে। বাপ বেটার আদরের দৃশ্য, বড় চমৎকার দৃশ্য। কিন্তু বাদান দেই বারান্দায় দাঁড়াইয়া ওই বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম। ওই একই বারান্দায় আমার থেকে কয়েক বছর দূরে 11-12 বছরের আর একটা সন্তান, জানা ছিল না যে ছাত্রটার বাবা নাই। ওই বাবার আদর করা দেখে এই ছেলেটার আব্বু ডাকবো দেখি শুনিয়া এই ছাত্র ভাইটা চোখের পানি ছেড়ে কান্দে, আর নিজেকে দেখে দেখে বলে আমার আব্বা ছিল, আমার আব্বা তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকবো। আমার আব্বু নাই, আমার আব্বু মারা গেছে, তাই আর আসে না। কতদিন ধরে আমার আব্বু আসে না। আমার বন্ধুরে কাছে যাইয়া সন্তানটাকে ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন কান্দো? এই ছেলে কান্দের ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এরকম আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর আমার আব্বাও মাদ্রাসার হুজুরদেরকে বলে আমাকে দোকানে নিয়ে যেত, কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজী বাদান দুনিয়াতে তাদের বাপ মা নাই, তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আমার বন্ধুগণ মা বাপ দুনিয়া যাদের নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আবার ইমামে আজম আবু হানিফা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমার এই মার দোয়া আমি এত বড় আলেম হয়েছি, আমার এই বাবার দোয়া আমি এত বড় আলেম হয়েছি। হুজুর আপনি তাহাজ্জুদের আযান দেন, আমার মা সরল সোজা মানুষ, আমার মা পেট গুজ বোঝে না, আমার মা তাহাজ্জুদের আযানকে ফজর আযান মনে করে। আমার বাবার কাছে বিদায় নিতে যাবে, যখনই বিদায় নিতে যাবি তখনই আব্বার এই কসমটা ভেঙে যাবে, আব্বা আম্মার ভিতরে তাদের হৃদ্যতা পূর্ণ হয়ে যাবে, আন্তরিকতা বেড়ে যাবে। আবার বন্ধুরে মুয়াজ্জিন হুজুর, মসজিদের মহল্লার হুজুর সুন্দর করে যখন বাজান তাহাজ্জুদের আযান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা মনে করছে ফজর আযান দিয়ে দিছে। মহিলাদের স্বভাব তো বুঝেন, আযান পুরা শেষ যখন হয়ে গেল এই মহিলা মনে করছে এটা ফজর আযান দিয়ে দিছে, এবার নিজের সংসারের চাবি যা আছে সব গুছাইয়া ইমাম আজম আবু হানিফার মা ইমাম আজম আবু হানিফার বাবার কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে অনেক বছর সংসার করেছি, ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়েন। ওই যে দেখেন রাগ আসলে যে ভালো জিনিস না, কোন দিক দিয়া ফজর আযান দিয়ে দিল, তালাক তো হইয়া গেছি, নেন আমি যাইতেছি গে, নেন সংসারের জিনিস বুঝে নেন। ইমাম আজম আবু হানিফার বাবা কিছুই কয় না, চুপচাপ করে দাঁড়িয়ে আছে। এ বন্ধু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনিও তাহাজ্জুদ নামাজ শেষ করে মামুলাত শেষ করে যখন আসতেছেন নিজের গৃহের দিকে, এসে দেখে মা গাট্টি বস্তা নিয়ে বাইরে যায়। ইমাম আজম ডাক দিয়ে কয় মা তুমি কই যাও? বলে তোর বাবার কথাই ঠিক হয়ে গেছে, ফজর আযান দিছে আমি যাইগা। ইমাম আজম কয় মা গো এইটা ফজর আযান না, এটা তাহাজ্জুদের আযান। ঘরের ভিতর থেকে ইমাম আজম আবু হানিফার বাবে গয় এই লেগে তো আসরাতু খায়রুম মিনান নাওম বললাম না। ইমাম আজম ডাক দিয়ে কয় মা গো
তুমি ফজরের আজান মনে করে বাবার সাথে দেয়া কথা বলছো, বাবা তোমাকে হানা কিছু বলে নাই, যেভাবে হোক ডাকাবাদি তুমি ফজর আজান মনে করে তাহাজ্জুদের আজান শুনে বাবার কাছে গেছো, নিজের পক্ষ থেকে কথা বলেছ, আর তুমি তালাক হইবা না। এবার ইমাম আযম আবু হানিফার মা কত বাপের লোক আমি কথা কই নাই, কয় তাহলে এতক্ষণ কি করছি, কয় বিদায় নিতে গেছিলাম। বাজানের পরে দেখেন কি মজার তথ্য আমি আপনাদেরকে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখেছি অনেক ভাই চোখের পানি হাসার মাঝে কান্না করেছেন। আমার বন্ধুগণ, একটা অনুরোধ করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ পাক প্রতি বছর রমজান মাসে মদিনায় দয়া করে রেখে দেন, রমজানের ঈদ করে তারপরে বাংলাদেশে আসা হয়, আমি আপনাদের জন্য দোয়া করব। আরে বন্ধু, সবচেয়ে দামি শিক্ষা সিলেবাসের নাম কোরআন এবং সুন্নাহ, কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন কারীমের পারার পক্ষে 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই বিশাল ময়দানে এমন কোন বাপের সন্তান মা সন্তান আসেননি